2016 সাল থেকে 2025 সাল 9 বছর পর বাংলায় হচ্ছে এসএসসি পরীক্ষা। আগামীকাল পরীক্ষা, কিন্তু কেন পরীক্ষা জানেন? তৃণমূলের নেতা মন্ত্রীদের চুরির কারণে। তৃণমূলের নেতা মন্ত্রীদের চুরির কারণে একটা ভালো জিনিস হয়েছে, তা হচ্ছে আবার পরীক্ষা হচ্ছে। কারণ রাস্তায় বসে আছেন বাংলার শিক্ষক শিক্ষিকারা, বাংলার চাকরি প্রার্থীরা, বাংলার যুব সমাজ রাস্তায় বসে রয়েছে। তার মধ্যে 9 বছর পর পরীক্ষা, কিন্তু সেই পরীক্ষাও ত্রুটিযুক্ত। কেন? সেই পরীক্ষায় যারা দাগি তারা বসছে, সেই পরীক্ষায় প্রশ্নপত্র আগে থেকে বিক্রি হয়ে গিয়েছে। দেখুন, 1806 এর নাম ঘোষণা করেছে আর 152 জন টেন্টেডকে পরীক্ষায় বসাচ্ছে। ত্রুটিযুক্ত পরীক্ষা, প্রশ্ন বিক্রি হয়েছে, প্রশ্ন বিক্রি হচ্ছে। শুধু একা বিরোধী দলনেতাই নন, তৃণমূলের চোরাই মালের দোকানে প্রশ্ন চুরির অভিযোগ তুলে সরব কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীও। কি বললেন সুকান্ত মজুমদার, আপনারাই শুনুন। তৃণমূল কংগ্রেস তো দোকান খুলে রেখেছে, দোকান খুললে পরে সেই দোকান তো চট করে বন্ধ করে দেওয়া যায় না। দোকান চলছে, প্রথম হাফে দোকানে যা বিক্রি হয়েছে তা নিয়ে চিৎকার চেঁচামেচি চলছে, তাই এখন অন্যভাবে দোকান চালানোর চেষ্টা হচ্ছে। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি অবশ্য দাবি করছেন যে প্রশ্নপত্র নিরাপদ রয়েছে। আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে, আমি কোনো নাম করে বলছি না, সুরক্ষিত আছে। বলেন কি এসএসসি চেয়ারম্যান, প্রশ্নপত্র নাকি সম্পূর্ণ নিরাপদে রয়েছে? প্রশ্ন শুনলে না জানার দোহাই আকাশ থেকে পড়লেন এসএসসি চেয়ারম্যান। বিরোধী দলনেতা যদি অসত্যই বলে থাকেন, তবে কেন তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপের কথা বলল না এসএসসি? নাকি কেঁচো খুঁড়তে কেউটে বেরোনোর ভয়ে মুখে কুলুপ এঁটেছেন সিদ্ধার্থ মজুমদার? আরে দাঁড়ান, শুধু এখানেই শেষ নয়। প্রশ্নপত্র ফাঁস রুখতে নাকি বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যার ফলে সহজে চিহ্নিত করা যাবে অপরাধীকে। শুনে বলুন তো, এমন প্রযুক্তির কথা শুনেছেন কখনো? কোনো রকম কোনো প্রশ্ন লিকের চেষ্টা কেউ করেন, কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র থেকে সেটা হয়েছে আমরা সে অবধিও ধরতে পারবো। পা 152 জন টেন্টেডকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে। এর মধ্যে মুখ্যমন্ত্রীর আত্মীয় আছে। সেন্টার প্রতি অর্থের বিনিময়ে তৃণমূলের লোকেরা সাথে পুলিশকে নিয়ে একটি প্রহসনের পরীক্ষা 9 বছরের পরে করতে চলেছেন। এর ফল অশ্বডিম্ব হবে। দিনের পর দিন শুধুমাত্র মুখের প্রতিশ্রুতির বুলি ফুটিয়েছে সরকার। যোগ্যদের পাশে দাঁড়াতে দেখা যায়নি এসএসসিকে। উল্টে দাগিদের বাঁচাতে কারসাজি ফন্দি এঁটেছে আচার্য সদনের কর্তা ব্যক্তিরা। পরীক্ষায় নতুন কোনো দুর্নীতির কি ফন্দি আসছে এসএসসি? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।